নিয়মের গ্যারাকলে আটকে গেল পাকিস্তানি লেগ স্পিনার ওসামা মিরের আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন। তার উপর বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার দুঃখ তো রয়েছেই। তবে কি পাকিস্তানি খেলোয়াড়দের শক্তিশালী সংগঠনের অভাবেই ওসামা মিরের এই দুর্দশা? পাকিস্তানি খেলোয়াড়দের একটি দৃঢ় সংগঠন থাকলে হয়তো ওসামাকে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না, যেখানে ওসামা তার এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারত। সেই সংগঠন খেলোয়াড়দের বর্তমান এবং ভবিষ্যৎ সমস্যা নিয়ে কাজ করতে পারত। শেষ পর্যন্ত নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া হয়নি ওসামা মিরের। আসল সমস্যা বাধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে তার চুক্তিতে। সেই চুক্তি অনুযায়ী তিনি পাকিস্তান সুপার লিগ খেলা হবে, মজা হবে আর খাবার জমবে রুচি সসে ছাড়া সর্বোচ্চ 2টি টি-20 লিগ খেলতে পারবেন। ওসামা ইতিমধ্যে 2023 সালে 100 এবং 2023-24 মৌসুমে বিগ ব্যাশ লিগে খেলে ফেলেছেন। আরও একটি টি-20 টুর্নামেন্ট এবার খেলতে পারলে তবে এটি তার এবছরের জন্য তৃতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হতো। তাই তো তাকে স্রেফ না করে দিয়েছে পিসিবি। পাকিস্তানের আরেক লেগ স্পিনার শাদাব খানের কারণেই দলে জায়গা হয়নি ওসামার। যদিও তিনি এবারের পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে ছিলেন। ওসামার এখন নেই কোনো জাতীয় দলের দায়িত্ব, নেই কোনো বাড়তি চাপ। তবে এবছরের পিএসএল খেলার পর থেকে তিনি 6টি লিস্ট এর ম্যাচ খেলে ফেলেছেন। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে তিনি টি-20 টুর্নামেন্টে খেলতে পারেন, শিখতে পারেন। তাকে টি-20 বিশ্বকাপের দলে হঠাৎ প্রয়োজন হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে রাখা যেত। পাকিস্তানি চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে তিনি প্রতি মাসে পান $4,000। তবে ওর চেষ্টা শায়ারের সাথে 6 থেকে 7 সপ্তাহের জন্য তার চুক্তিতে ছিল প্রায় $63,600। পাকিস্তানি রুপিতে যা প্রায় 2 কোটি রুপির সমান। সেই 70 দশকের শুরু থেকে পাকিস্তানের খেলোয়াড়দের সংগঠনে ভঙ্গুর প্রতিশ্রুতি শুনে আসছে পাকিস্তানের খেলোয়াড়রা। আর বর্তমানেও একই অবস্থা লক্ষ্য করা যায়, যেখানে নেই কোনো ঐক্য। ওসামা মির সেই অবহেলার নিদর্শন মাত্র। তাই তো পাকিস্তানি খেলোয়াড়দের সুবিধার জন্যই তাদেরকে আরও একবার জোট হতে হবে। মাশরাফি খান সাকিন, খেলা 71।